এ মারিয়ে দিছিল রে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওঠ। প্রথম দিনে আমার হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরি সাবির, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস প্রায় সরি হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরি সাবির, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস প্রায় 2 বছর পর আজকে আমি ব্লগ করতে বেরোলাম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ, অলসো মাই ট্রায়াল ব্লগ। তো দেখা যাক এটাই অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আসে কিনা। তো এটা হচ্ছে আমাদের এলাকার একটা রাস্তা। সূর্য থাকলে অনেক অ্যাস্থেটিক লাগে, কিন্তু আজকে একটু সন্ধ্যা হয়ে গেল কাজ শেষ করতে করতে। একটু আগে বাড়িতে যাওয়ার আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম অল্প একটু, তো ওটাতে প্রপারলি ভিডিও আসে নাই, অডিও আসে নাই। তো এখন দেখা যাক এটা কি অবস্থা। তো পিছে আমার বন্ধু ভয় পাচ্ছে, তো ওকে একটু কনফিডেন্স লেভেল দেখিয়ে দেবো কিনা বুঝতেছি না। ওই লোকটা কি পাগল ছিল নাকি? ওই লোকটা কি পাগল ছিল? দেখে তো সুস্থই মনে হলো, কিন্তু আমার মনে হয় তোরে তো বললাম যে আমার মনে হয় কে জানি মারছে। কোনো দিকে তাকাই দিছে। এ আবার কেমন কথা? কেউ মারলে প্যান্ট খুলে প্রতিবাদ করতে হবে? এটা হচ্ছে আমাদের পাশের এলাকা। এই রাস্তাটাও আমার অনেক ভালো লাগে। এই জায়গায় দাঁড়াবো। তেল দেখো গাইস কিতনা সারা হ্যায়। তুই কি নিয়ে আসছিস এগুলো দেখি? এ হ্যাঁ বোতল। এ হ্যাঁ পাইপ এ হ্যাঁ বুঝতেই তো পারছেন গাইস, মুটকি। তেল বের করতে হবে। তেলের ধান্দায় ঘুরতেছে, তোকে তেল দেওয়া যাবে না। তো দেখি গাইস এখানে কেমন ভিউ আসে। তো আজকে জাস্ট ট্রায়াল দিতেছি আমি। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তো রেগুলার ভ্লগ বানাতে পারি। যদিও আমি বলি একটা ভ্লগ বানিয়ে আমি 1 বছর 6 মাস করে বিরতি নেই। তো দেখা যাক এবার কি করি। ওদিকে যাবি? অডিও ঠিকঠাক আসতেছে কেন আই ডোন্ট নো। A few moments later. অসহায় গাইস, তেল নেই গাড়িতে। তেল নিয়ে ঘুরতেছে, পাম্পে গেলে তেল নেবে, অথবা কারো মোটর সাইকেল থেকে যদি বের করা যায় সে আশায়। ওঠ। সো গাইস সামনে দুটো নার্সারি আছে, একটু দেখে যাই এখান থেকে। তো গাইস আজকে সাবজেক্ট কিছুই না, আজকে জাস্ট একটু ট্রায়াল। এই পাশে একটা, এই পাশে একটা। ডগি। তো গাইস আমাদের শুক্রবারের রুটিন হচ্ছে যে কোনো একটা শর্ট ট্যুরে যাওয়া। সেটা হচ্ছে কোনো জায়গায় গিয়ে দোকানে গিয়ে ছোলা খাওয়া, অথবা চা খাওয়া, অথবা ঝালমুড়ি খাওয়া। সেটা বাড়ির আশেপাশে নয়, সেটা একটু দূরে হতে হবে, যেন আমরা একটু বাইক টাইক করে গিয়ে খেতে পারি। তো আজকে আস্তে আস্তে করি। একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছি ভিডিও করতে। তো দেখি আমাদের কৌরহাটের এক ছোলাওয়ালা আছে, ওখানে পাই কিনা। এরকম একটা জায়গায় যদি ফাঁকা বাড়ি থাকে, সাথে মাঠ থাকবে, এরকম একটা পরিবেশ সেই লাগবে আমার। এমন জায়গায় বাড়ি, শুধু মিল চাতাল। হ্যাঁ আমাদের ওই পাশে ডিজার দিয়ে পরিষ্কার করতেছে, এখানে আগে আগে হয়ে গেছে। তো এখানকার পানি অনেক ক্লিয়ার। আমাদের এই জায়গায় অটো রাইস মিলের ময়লা পানি দিয়ে ক্যানাল সব অপরিষ্কার হয়ে গেছে, আগে অনেক ভালো পানি ছিল। হ্যাঁ তো মানুষ কিসের?
এ ডিজার পড়ে গেছে নাকি? ডিজার পড়ে গেছে নাকি উঠাই দিছি? পড়ে গেছে। এখানে সম্ভবত ডিজারটা পড়ে গেছে। লাইটা লেভেলই হবে। এগুলো বলতে হয় না বাবা। এ উঠবে, একটু আগে গিয়ে দাঁড়াই। সাকিব হাই, ওঠ। নিচে নামছে কেন? বুঝলাম না। ডিজার কি পড়ে গেছে না নামছে বুঝলাম না। নিচে নামছে? কি পাগলাটে ব্যাপার স্যাপার। নিচে নামলে এইভাবে হাঁটতেছে কিভাবে? এইভাবে নামবে কেন? আর নিচে নামলে কোনোদিন কাটা যায় নাকি? কাটতেছে তো, আর পড়ে গেলে তো মানে ময়লা থাকতো। এই দিকটার পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগে। এখানে বিয়ে বাড়ি। ও সেই জোস। খাওয়া দাওয়া হচ্ছে। সাকিব সাকিব খাওয়া দাওয়া হচ্ছে। আমার কাছে আজকে শুক্রবার শুক্রবার মনে হচ্ছে, কারণ শুক্রবার ছাড়া আমরা এভাবে বেরোই না। আজকে জাস্ট ট্রায়াল দিতে বেরোলাম। এদিকে একটা চায়ের দোকান আছে ভালো ভিতরে, মাঠের ভিতরে। তো আজান দিয়ে দিচ্ছে হচ্ছে মাগরিবের। এখন আমরা ওখানে যাচ্ছি না, এখন যাচ্ছে হচ্ছে কোরাট কদমতলা। এই বাচ্চাদের ভয় পাচ্ছে না, আমি তো হলে এখন প্যান্ট ভিজে যেত। আমার কুকুর দেখে অনেক ভয় লাগে। তুই কি বোতল নিয়ে আসিস তেল নেওয়ার জন্য আমার গাড়ি থেকে? হ্যাঁ, তেল তেল কয় টাকা লিটার নিবি? দাঁড়া, 300 টাকা করে দিস। ওকে ওকে, তাহলে ডিল ডাউন। কালকে তাহলে আমি আমার বন্ধু সাকিবকে আমি তেল দিচ্ছি 2 লিটার, 300 টাকা লিটার, আই মিন 600 টাকার তেল দিব। 600 টাকার কিন্তু 2 লিটার, ঠিক আছে? ডগ স্কোয়াড লোকাল লোকাল। সামনে হচ্ছে যে ছোলার দোকানের কথা বলছিলাম, সেই ছোলার দোকান মনে হয় খোলা আছে। আজকে আমাদের কপাল ভালো, আমরা প্রতিদিন এখানে আসি কিন্তু দোকান অফ থাকে। প্রায় ভিতরে। A few moments later. সো গাইস, খানা দানা শেষ। হ্যাঁ, তোমার ভাইরাল করে দেবো। সো গাইস, খানা দানা শেষ, এখন আমরা বাড়ির দিকে যাই। সো গাইস, ভিডিওগুলো চেক করে দেখলাম, সাউন্ড কোয়ালিটিও দেখলাম মোটামুটি চলার মতো হচ্ছে। দুপুরের থেকে বেটার আসছে রেজাল্ট। তো দেখা যাক রাতের ভিউ কেমন হয়। আমার মূলত সমস্যা হচ্ছে ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে। সাকিব কোন দিক দিয়ে যাব? কোথায়? হ্যাঁ, আলমডাঙ্গা। ওইদিকে পরিবেশ আমার অতটা ভালো লাগে না। তোর হইলো প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে টানে না, আমার কাছে অতটা টানে না। আটকপাট কি পানির এই বাজারে এত বিরক্ত লাগে আমার। আমি অফিস থেকে বাসায় ফেরার সময় একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে অডিও সেভ হয় নাই, অডিও মানে জ্যাকটা পাই নাই। আবার হচ্ছে ভিডিও কোয়ালিটি ফ্রেম দেখা গেছে, রাস্তা দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না, আবার আমাকে দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে না। এই জন্য আবার নতুন করে সেট আপ নিয়ে আবার বের হয়েছে। আই হেট সিএনজি। কোথায় যাবো উনি? ক্যাম্পে? রে বাবু রে, লুঙ্গি পরে R1 ভাই। কি ও বাবু, ইয়ামাহা টিভিএস R15 টিভিএস। সাকিব, ইয়ামাহা টিভিএস R15 ধুলোতে মনে হচ্ছে একদম কুয়াশা হয়ে গেছে। সো গাইস, এটা ছিল আজকে আমাদের ছোট একটা মোটো ভ্লগ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যেহেতু ট্রায়াল দিলাম তো করতে পারি নাই, বেশি ভিডিও করতে পারি নাই। সাকিব, এখানে তো ময়লা। রেলওয়ের দিকে যাবো, ক্যানেলে এইদিকে আমরা একটু বসি বিকালে, কিন্তু এখানে হচ্ছে ময়লা। এ মারিয়ে দিছিল রে। তা আপনি খেয়াল করবেন না?
যান যান। এই লোক তো এখনই মরছিল সিএনজি। আমি মানে বারবার বলি যে সিএনজি দেখে আমার ভয় লাগে। ভাই যাও যাও ভাই এই ভাই যান। ভাই থাক থাক আরে ভাই হয়েছে 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 হয়েছে। আরে ভাই হয়েছে হয়েছে, যান যান যান। যদি বাইক তো গাড়ি সিএন জ্বালা দোষ হইতো কথাটা কি বুঝতে পারছিস? একটা লোক বাঁচাবে যাও আরে ভাই ওই লোকের কারণে, যান যান, ওনারও দোষ নাই ওনারও দোষ নাই ভাই, যান 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 যান। এ ভাই যান। আমি কি বলবো আরে সাইকেল এলো ভাই, যান। এই ভাই এই ভাই এ ভাই যাও, রাস্তাঘাটে হয়। থাক থাক আর কিছু বললেন না। সবারই রক্ত গরম। আমি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় একটা করে সিন ক্রিয়েট হয়ে যেতেছে। আরে সিএনজি এলার দোষ নাই যাবে। যদিও সিএনজি আমি একটু আগে বললাম আই হেট সিএনজি, কিন্তু সিএনজি এলার এখানে দোষ ছিল না নির্ঘাত একদম। ও তো সাইকেল মনে করে পাতলা, তো ও পা দিয়ে ঠেকাই ফেলছে বুঝলি। পাতে ঠেকাইছে প্লাস আর ওই বাইক হলে এমনিও তো ওর সাথে এমনি লাগে যেত সিএনজির সাথে। তো গাইস যেটা বলতেছিলাম, এটা আমাদের আজকে প্রথম মোটো ব্লগ। আউটরোটা দিতে দিতে একটা দুর্ঘটনা প্রায় হয়ে গেছিল। তো এইদিকে আমরা আসলাম, পাশে ক্যানাল আছে, তার পাশে হচ্ছে রেলওয়ে, এখানে হচ্ছে বসার জায়গা আছে যে এরকম। তো এখানে আমরা বসে এখন একটু আড্ডা দিব, তারপরে বাড়ির দিকে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।